হ্যালো এভরিবডি, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো HTML বেসিক এর কিছু উদাহরণ সম্পর্কে, তার ট্যাগ সম্পর্কে কিছু বেসিক কিছু ধারণা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো সকল HTML ডকুমেন্ট অবশ্যই একটি ডক টাইপ ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন দিয়ে শুরু হতে হবে। লেস দেন বিষয়সূচক চিহ্ন ডক টাইপ HTML গ্রেটার দেন। প্রতিটা HTML যে ডকুমেন্ট, অর্থাৎ প্রতিটা যে ওয়েব পেজ, এই যে ওয়েব পেজটা, অর্থাৎ যে কোনো ওয়েব পেজে হচ্ছে আপনার ডক টাইপ HTML দিয়ে শুরু করতে হবে। তারপর HTML ডকুমেন্ট নিজেই HTML দিয়ে শুরু হবে এবং HTML দিয়ে শেষ হয়। ডক টাইপের পর হচ্ছে আপনার HTML শুরু হয় এবং শেষে হচ্ছে স্ল্যাশ দিয়ে HTML শেষ হয়। তারপর HTML ডকুমেন্টের দৃশ্যমান অংশটি বডি এবং মানে ওপেনিং বডি এবং ক্লোজিং বডির মধ্যে থাকে। তো এই যে দৃশ্যমান অংশটা, দৃশ্যমান বলতে কি, এই যে দৃশ্যমান এই ছবি আছে, টেক্সট, এগুলো পুরো এই যে সব যতগুলো অংশ আছে সবগুলোই হচ্ছে আপনার বডির ভিতরে থাকবে। তারপর হচ্ছে আমরা ডক টাইপ ঘোষণা সম্পর্কে, ঠিক আছে? এই জিনিসটা মূলত হচ্ছে কেন ইউজ করতেছি আমরা। তো ঘোষণাটি ডক টাইপ ঘোষণাটি ডকুমেন্টের ধরনকে প্রতিনিধিত্ব করে এবং ব্রাউজারগুলিকে ওয়েব পৃষ্ঠাকে সঠিকভাবে প্রদর্শন করতে সহায়তা করে। এটি কেবল একবারে পৃষ্ঠার শীর্ষে যে কোনো HTML ট্যাগের আগে উপস্থিত হওয়া উচিত। ডক টাইপ ঘোষণাটি কেস সংবেদনশীল নয়। HTML কেস সংবেদনশীল নয়, যে কোনো হচ্ছে আপনি যদি আপনার ছোট হাতের অক্ষর দেন তার কোনো সমস্যা নেই, ঠিক আছে? HTML5 এর জন্য ডক টাইপ ঘোষণাটি হলো ডক টাইপ HTML। তো আমরা পরবর্তীতে যখন হচ্ছে যে HTML নিয়ে কাজ করব, তখন আপনার পেজের শুরুতেই লেস দেন বিস্ময়সূচক চিহ্ন ডক টাইপ HTML গ্রেটার দেন আমরা দিয়ে শুরু করব। তার কারণ আমরা এই সুযোগগুলো বা বিভিন্ন সুবিধা আমরা পাবো এবং যেটা ডকুমেন্ট HTML5 এর ডকুমেন্ট বহন করবে। তারপর HTML এলিমেন্ট জিনিসটা কি, এটা আমরা কিছু আগের ভিডিওতে জেনেছি আমরা যে HTML এলিমেন্ট জিনিসটা কি। তারপর আবার আমি বলে দিচ্ছি যে শুরু ট্যাগ, শেষ ট্যাগ এবং শুরু ট্যাগ এবং শেষ ট্যাগের মাঝখানে যে টেক্সট বা কন্টেন্ট যে আছে সবগুলো নিয়েই সাধারণত HTML এলিমেন্ট গঠিত হয়। তো এইটা হচ্ছে HTML এলিমেন্ট, এটা একটা HTML এলিমেন্ট। এরপর আমরা জানবো যে নেস্টেড HTML এলিমেন্ট। অনেক সময় কি হয় যে আপনার একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ থাকতে পারে, ঠিক আছে? একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ থাকবে, তখন ওই যে পূর্বের ট্যাগ, মাঝখানের ট্যাগ, এই সবগুলো মিলে একত্রকে আমরা বলতেছি নেস্টেড HTML এলিমেন্ট, ঠিক আছে? আবার দেখেন যে কখনো ট্যাগ শেষ করা যাবে না। দেখেন অনেক সময় কি হয় যে আমার এই পি ট্যাগ শুরু করলাম, দিস ইজ এ প্যারাগ্রাফ লিখলাম, তারপর যদি আমি এখানে ব্রাউজারে মানে কোডিং করার পর সেভ করার পর যদি ব্রাউজার রান করি তাহলে কিন্তু আমার এটা রান করবে, কিন্তু এটা আসলে করা ঠিক না। অবশ্যই আমার এখানে ট্যাগটা শেষ করে দিতে হবে, ক্লোজ করে দিতে হবে। এটা হচ্ছে মেইন রুলস। আমরা এইভাবে কখনোই রেখে যাব না, রাখলে আমার পরবর্তীতে সমস্যা হতে পারে। এরপর আছে এমটি HTML এলিমেন্ট। আচ্ছা, কোনো কন্টেন্ট ছাড়া HTML এলিমেন্টগুলিকে খালি এলিমেন্ট বলা হয় বা এমটি এলিমেন্ট বলা হয় থাকে। আচ্ছা, বিয়ার ট্যাগ একটি লাইন ব্রেক সংজ্ঞায়িত করে এবং এটি একটি খালি এলিমেন্ট, যার কোনো ক্লোজিং ট্যাগ নেই। অনেক সময় কি হয় যে আপনার ক্লোজিং ট্যাগ থাকে না, তাকে আমরা সাধারণত এমটি HTML এলিমেন্ট বলতেছি। দেখেন এখানে পি ট্যাগ শুরু হয়েছে, এখানে একটা ট্যাগ আছে বিয়ার, আবার এখানে পি ট্যাগ শেষ হয়েছে, তাহলে পি ট্যাগ এখানে শুরু হয়েছে, শেষ হয়েছে, এর মাঝখানে একটা ট্যাগ আছে বিয়ার, এটাকে বলতেছি আমরা এমটি HTML এলিমেন্ট, তার কারণ এর কিন্তু ক্লোজিং ট্যাগ নাই। HTML is not case sensitive। আরেকটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে HTML is not case sensitive, অর্থাৎ আপনি বড় হাতের অক্ষরেও আপনার টেক্সট লিখতে পারেন বা ছোট হাতের অক্ষরেও টেক্সট লিখতে পারেন। যেমন এখানে ধরেন যে ছোট হাতের অক্ষরে পি দেয়া আছে, তা আমি যদি এখানে বড় হাতের দিই তাও কিন্তু সমস্যা নাই। যে কোনো ট্যাগের ক্ষেত্রে এটা হতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে HTML এট্রিবিউট সম্পর্কে জানবো।